দক্ষিণ দিনাজপুর জেলার জমিদার বাড়ি বলতে যে নামটি সবার প্রথমে আসে সেটি হচ্ছে মনোহলি জমিদার বাড়ি, যেটি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত মনোহলি নামক গ্রামে অবস্থিত। আমার পেছনের এই যে পুরাতন বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই মনোহলি জমিদার বাড়ি। শোনা যায় বর্ধমানের কাটোয়া থেকে তারাচাঁদ বন্দ্যোপাধ্যায় এই স্থানটিতে আসার পরেই 1830 সাল নাগাদ, এখন থেকে প্রায় 200 বছর আগে জমিদারির গোড়াপত্তন করেছিলেন। আজকের ভিডিওতে এই মনোহলি জমিদার বাড়ির পূর্ণাঙ্গ ইতিহাস খোঁজার চেষ্টা করব। চলুন শুরু করি আজকের ভিডিও। এখন থেকে প্রায় 200 বছর আগে 1830 সালের আশপাশে এই মনোহলি এলাকাটি ছিল জঙ্গল আর জলাভূমিময়। স্বাভাবিকভাবেই মানব বসতির কোনো চিহ্ন মাত্র ছিল না। এরকম একটি নির্জন পরিবেশ ডাকাতদের জন্য ছিল যেন স্বর্গরাজ্য। ডাকাত দলের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে তৎকালীন দিনাজপুর মহারাজা তাঁর বন্ধুবর বর্ধমান মহারাজাকে অনুরোধ করেন এমন কাউকে দিনাজপুরে প্রেরণ করতে, যিনি ডাকাতদের শায়েস্তা করার পাশাপাশি জঙ্গলাকীর্ণ এই মনোহলি অঞ্চলটির সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে এলাকাটিকে মনুষ্য বসবাসযোগ্য করে তুলবেন। বর্ধমান মহারাজা সেই মোতাবেক অনেক খোঁজাখুঁজির পর পেয়ে যান তারাচাঁদ বন্দ্যোপাধ্যায় নামে এক জ্ঞানী গুণী মানুষকে। বর্ধমান মহারাজার কাছ থেকে দিনাজপুরে আসার প্রস্তাব পেয়ে প্রথমে কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলেন তারাচাঁদ বাবু। ডাকাত দলের সাথে মোকাবিলা করার শক্তি বা সাহস কিছুই ছিল না তার, কিন্তু রাজার হুকুম তাজা ভেবে এবং দিনাজপুর মহারাজার কাছ থেকে সয় সম্পত্তি লাভ করার প্রত্যাশায় তিনি পাড়ি জমান দিনাজপুরের উদ্দেশ্যে। তারাচাঁদ বাবু সপরিবারে এই মনোহলি নামক বসবাসের অনুপযুক্ত প্রত্যন্ত এলাকাতেই হোগলা পাতা দিয়ে কুঁড়ে ঘর তৈরি করে বসবাস শুরু করেন। তাঁর সুদূর প্রসারী দূরদর্শিতায় তিনি প্রথমেই সাক্ষাৎ করেন ডাকাত দলের সাথে। অপরিসীম বুদ্ধি কাজে লাগিয়ে ডাকাতদের মন জয় করে নেন তারাচাঁদ বাবু। ডাকাতদের ফিরিয়ে আনেন সমাজের মূল স্রোতে। ডাকাতদের কাজে লাগিয়েই তিনি এই অঞ্চলের বন জঙ্গল কেটে চাষযোগ্য জমি তৈরি করেন। ডাকাতদের দিয়েই শুরু করেন চাষাবাদ। আর ফসল উঠলে তিনি ডাকাত দলের কাছ থেকে কিছু ফসল খাজনা বাবদ নিয়ে বাকিটা ডাকাতদের দিয়ে দিতেন। এভাবেই চলছিল তারাচাঁদ বন্দ্যোপাধ্যায়ের জীবন ও জীবিকা। তারাচাঁদ বাবু হয়তো স্বপ্ন দেখতেন আরো বড় হওয়ার, নিয়তি হয়তো তার কপালে লিখে রেখেছিলেন অন্য কিছু। তিনি একদিন দিনাজপুর মহারাজার কাছে দরবার করলেন। মহারাজাকে তিনি সাফ জানিয়ে দেন প্রজাদের কাছ থেকে খাজনা বাবদ তার যা উপার্জন তাতে তার সংসার চলে না। মহারাজাও সব শুনে তাকে কিছু অর্থ দিলেন। তিনি সেই অর্থ এনে মনোহলি অঞ্চলে শুরু করলেন সুদের ব্যবসা। মোড় ঘুরে গেল তারাচাঁদ বাবুর জীবনের। তিনি সুদের কারবারে ফুলে ফেঁপে উঠলেন। শোনা যায় তিনি নাকি সুদের ব্যবসা থেকেই বর্তমানে বাংলাদেশের অন্তর্গত ভোলাহাটে একটি কারখানাও কিনে নেন। এরপরেই আস্তে আস্তে তিনি বিপুল সম্পত্তির মালিক বনে যান। তারাচাঁদ বাবুর বড় ছেলে সুরেশ চন্দ্র এবং ছোট ছেলে যোগেশ চন্দ্র। এই যে কোনো ক্রমে টিকে থাকা প্রকাণ্ড স্থাপনাটি দেখছেন, এটি ছোট তরফ অর্থাৎ যোগেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় নির্মাণ করান এবং এই স্থাপনাটির ডান দিকে আছে
আরো একটি ইউরোপীয় ধাঁচে তৈরি বড় তরফ, অর্থাৎ সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের তৈরি জমিদার বাড়ি। এই বাড়িটিতে সুরেশবাবুর বর্তমান বংশধরেরা বসবাস করেন এবং আজকে ওনাদের কেউই বাড়িতে নেই, তাই ভিডিও ধারণ করাও সম্ভব হয়নি। এই দুই তরফের ঠিক মাঝ বরাবর আরো একটি স্থাপনা রয়েছে, যেটিকে বলা হয় দেউরি। এখানে নাকি তখনকার দিনে জমিদার বাবুর পাইক, বরকন্দাজ, লাঠিয়াল তথা প্রহরীরা থাকত। এখানে এসে একটি ভারতীয় ডাকঘরের একটি অফিসও দেখতে পেলাম। ছোট তরফের দিকে এটি দুর্গা দালান, যেখানে একটা সময় মহা ধুমধামে দুর্গা পূজা করা হতো। দুর্গা প্রতিমার একটি কাঠামো এখানে দেখতে পেলাম। এই দুর্গা দালানের সূক্ষ্ম পঙ্খের কাজ সত্যিই দেখবার মতন। এখানে এখনো বহু প্রাচীন দেবী চণ্ডীর কাঠের মুখোশ রাখা আছে। একটা সময় এই মুখোশেও পূজা করা হতো, তবে দুর্গা দালানের বর্তমান ভগ্ন দশার কারণে এখানে এখন আর দুর্গা পূজা হয় না। গ্রামের মধ্যেই নতুন একটি মন্দির গড়ে গ্রামবাসীরা সেখানেই বর্তমানে দুর্গা পূজা করেন। দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র এই জমিদার বাড়িটির ভগ্ন দশা সত্যিই বেদনাদায়ক। উপরের ঘরগুলো প্রায় ধসেই গেছে এবং হয়তো আর বেশি দিন নেই ইতিহাস আর ঐতিহ্যের ধারক ও বাহক এই মনোহলী জমিদার বাড়িটি কালের গর্ভে চিরতরে বিলীন হয়ে যাবে। আপনারা যদি এই জমিদার বাড়িটি দেখতে যেতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে লোকেশন পেয়ে যাবেন। আর বলে রাখি, বড় তরফ ও ছোট তরফ উভয় বাড়িতেই লোকজন বসবাস করে, তাই যখন তখন গেলে হয়তো দেখতে পাবেন না। আমি স্থানীয় একজনের সাহায্য নিয়ে দুর্গা দালান পর্যন্ত যেতে পেরেছিলাম। যদি কালী পুজো বা দুর্গা পুজোর সময় আসেন, তাহলে হয়তো সুবিধে হবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।